রান্নাঘরের জানলা বন্ধ করে রেখেছি, দিয়ে দুটো টিউবলাইট জ্বালিয়ে দিয়েছি। যেভাবে হাওয়া দিচ্ছে না, খোলা যাবে না। বড় ঘরে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ছোট ঘরে সোমনাথকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমাকে আর কারোর প্রয়োজন নেই, আমাকে আর কেউ ডাকবে না। মেয়ের এক্ষুনি ম্যাডাম চলে আসবে, ম্যাডামের কাছে পড়তে বসবে। ম্যাডামটাই 2-2.5 ঘন্টা করে পড়ায়। আমার এখনো রান্না বসাতে পারিনি, দিদি এই সব বাসি কাজ করে বেরোলো, এখন রান্না বসাবো। ম্যাডামের পড়াতে পড়াতে আমার রান্না হয়ে যায়, অসুবিধা হয় না। বিরিয়ানির ওই কৌটোগুলো ফেলতে গেলেও মায়া লাগে, আর রাখতে গেলেও জমে যায়, রাখার জায়গা হয় না। কত রাখা যায়, জমে যায়, আবার ফেলতে গেলেও মায়া লাগে। তোমাদের সাথে এরকম হয়? কমেন্ট করবো তো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএসমানিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে ঠিক রাইট 12টা। আজকে হচ্ছে বুধবার। গতকালকে আমি বারটা ভুল বলেছিলাম, কমেন্ট এসছে অনেক যে তুমি বার ভুল বলেছো। পরে দেখলাম তাই তো, আমি তো ভুলভাল বার বলে দিয়েছি। বয়স হচ্ছে তো, ওই ভেবেই নিজেকে বুঝিয়ে নাও যে মন্দিরাদির তো বয়স হচ্ছে, কত ভুল ভাল করে ফেলবে। রান্নাঘর দিদি বাসন মেজে যাওয়ার পর আর ব্রেকফাস্ট সবাইকে দেওয়ার পর গুছাতেই আমার এত সময় লেগে যায়, রান্না করবো কি। ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, মাছ ঠান্ডা ছাড়ছিল না। তারপরে গিজার অন করেছি, গিজার চালিয়ে গিজারের থেকে 1 বাটি গরম জল নিয়ে এসে মাছের মধ্যে ঢেলে দিয়েছি। শুনেছি এই গরম জল দিয়ে মাছের ঠান্ডা ছাড়ালে নাকি মাছের স্বাদও কমে যায়। এখন কি করব, নিরুপায় তো আমি। চলো, হয়ে গেল। এইবার রান্না বসাবো। এই যে মুছে নিলাম, বাসন উপর করা ছিল, জায়গাটা ভিজে গেছে। এখানে তো সবজি কাটা হবে, রান্না হবে। এখনো মনে হয় ঠান্ডা ছাড়ে না, ছেড়েছে। গরম জল দিয়েছি গিজার থেকে, ছাড়বি না মানে। ছেড়েছে। না, একটা থালা নিয়ে আসি, দিয়ে ভাগ ভাগ করে রাখি। বাবা, পিসগুলো বড় বড় হয়েছে। বাবা, জমাট বেঁধে রয়েছে ওটা। হাত গেল আমার হাতের কন্ডিশনটা ভাবো, হাত কাঁপছে থরথর করে। আমি একটুখানি পুঁই মুচুরি অর্ডার দিয়েছিলাম, এই যে লাল পুঁই মুচুরি। কালকে বাজারে গিয়ে না সবুজ পুঁই মুচুরি পেয়েছিলাম, লালটা পাইনি। আর দেখবে সবুজ পুঁই মুচুরি অত ভালো লাগে না, যতটা লাল পুঁই মুচুরিগুলো বেশি ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। তো পুঁই মুচুরিটা নিলাম, দেখি আজকে পারলে করে ফেলার চেষ্টা করব। আগে মাছের ঝোলটা তো করি, মেন পদ যেটা, তারপরে দেখছি সবজি কি করা যায়, সময়ের উপর ডিপেন্ড করছে। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন যদি আমি আলু কাটতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, তো সেজন্য মাছটা ভাজতে বসিয়ে দেবো। একদিকে মাছ ভাজা হতে থাকবে আর একদিকে আমি আলুটা কাটতে থাকবো, তাহলে দুই দিকে দুটো কাজ হতে থাকবে, নাহলে দেরি হয়ে যাবে অনেক। আর ঢেকে ঢেকে মাছটাকে ভাজতে হবে, কারণ এই মাছ প্রচণ্ড ফাটে। যদিও আমি মাখানোর সময় তেল দিয়ে নিয়েছি, আবার তেলের মধ্যেও একটু হলুদ দিয়ে নেব, মানে সব রকম এই করে নেব, তাও যেটুকু ফাটবে আর কি, তাও ঢেকেও নেব। ঠিক আছে। বন্ধুরা, এখানে পুঁই মুচুরিটা না ছোটো কড়াইটায় করে পুঁই মুচুরিটা বসিয়ে দিয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো 1:25 বাজে,
মেয়ের এখনও ছুটি হয়নি, ওর ছুটি হওয়ার আগেই আমার পুঁই মুচুরিটা নেমে যাবে, আর মাছের ঝোলটাও এক্ষুনি নেমে যাবে। হয়ে গেছে রান্না, গ্যাস মুছবো এবার, ঠিক আছে। আর এই যে একটুখানি মাছের তেল আছে, গরম করিনি, গরম ভাতে পড়লে এমনিই গরম হয়ে যাবে। চলো, আর এদিকে ভাত হচ্ছে। বসিয়ে দিয়ে তারপরে স্নান করে নিলাম, ভাত ওদিকে হচ্ছে, আমার স্নান হয়ে গেল। আর বাদ বাকি রান্না তো দুটো পদ করেছি, দেখতেই পেলে, পুঁই মুচুরি ভাজা আর মাছের ঝোল হয়েই গেছে। আজকে লাইভে আসবো ভাবছি, এখনো অ্যানাউন্স করা হয়নি, কমিউনিটি পোস্টটা দিতে হবে একটা। অল্প কিছু নাইটি আজকে দেখাবো সন্ধ্যাবেলা করে। আজকে মাও আসবে। আজকে বেগুনটাকে ছিঁড়লে ভালো হতো। থাক, কালকে তো বেগুন কিনে ফেলেছি কতগুলো। তবু গাছের বেগুনের ব্যাপারটা আলাদা, মিশালে আবার হবে না ঘরের বেগুনের সাথে, তাহলে আবার গাছের বেগুনের আলাদা স্বাদ, আলাদাভাবে তাড়িয়ে তাড়িয়ে আনন্দ করে খাওয়া যাবে না, বুঝলে। আর এটা কি যেন বলতে গেলাম, ও হ্যাঁ, আজকে মা আসবে, ভালোই হবে। লাইভে আসবো, মা থাকবে, গল্প হবে, তোমাদের সাথেও দেখা করানো হবে। ছোট্ট লক্ষ্মী জবা ফুটেছে, লক্ষ্মী জবাগুলোর তেজ নেই, গরমকালে যেরকম বড় বড় হয়, শীতকালে ছোট ছোট হচ্ছে। বাবা কত উঁচুতে, দেখো। দাঁড়াও, ওটাকে পারি। দেখো কয়টুকু ফুটেছে জবা ফুলটা, সাদা জবা কত বড় হয়, শীতকাল বলে মনে হয় ছোট ছোট হচ্ছে, জানো। তো বন্ধুরা, এবার ভাত বাড়বো, ঠিক আছে। জানলাটা সকাল থেকে খুলিনি, জানলা বন্ধ করেই রান্না করেছি আজকে। ও তেলটা সেই গরম হয়েছে। এই যে বন্ধুরা, রিঠে মাছের আলু দিয়ে লাল লাল ঝোল, জানিও তো দেখতে কেমন হয়েছে। দেখে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো হবে, ঠিক আছে। আগে রূপ দর্শন, তারপরে গুণ। আর হচ্ছে এই যে পুঁই মুচুরি ভাজা, ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতটা এখন নেব টেনে, ভাত বাড়বো, দিয়ে খেতে বসবো সবাই। এখন বাজে হচ্ছে দুপুর 2:15, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। বরমশাইয়ের থালাটা বেড়ে নিলাম আগে, এবার আমারটা বাড়বো, কারণ ও তো আবার তেলটা খাবে না, মাছের তেল। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমরা এখন চাটা খেয়ে উঠলাম, তারপরে মা দেখো এসছে, আজকে সন্ধ্যাবেলা আসবে বলেছিলাম, তো মা তো এসেই সব সবজি নিয়ে বসে গেছে। আমার কিছু সবজি ছিল, তো মা সেগুলো কেটে দিচ্ছে, শাক টাকগুলো কুচিয়ে দিচ্ছে, এগুলো আবার রান্না করব। মা এগুলো করে সব ফ্রিজে রেখে দেবে, আমি যখন যেদিন যেটা করব বের করে রান্না করব আর কি। আর মেয়ে দেখো পড়তে বসে গেছে, ম্যাডাম এসে গেছে, এই তো। তো বন্ধুরা, ম্যাডাম চলে গেল পড়িয়ে, তারপরে আমরা উঠলাম, মানে আমি উঠলাম, বিছানায় বসেছিলাম, এতক্ষণ কিছু করতে পারছিলাম না, কারণ বিছানাটা, ওই কম্বলটা ভাঁজ করবো, নাইটিগুলো নামাবো, লাইভে যাব। এখন বাজে 7:20, মা এখনো সবজি কেটে যাচ্ছে এখানে। আর ওদিকে হয়তো ভাগ্যবানের বউ মরে। তো যাই হোক, ওই মেয়ে গেল হচ্ছে শাশুড়িমার বাড়িতে, আমি এখন বিছানাটা রেডি করে নাইটিগুলো নামাই, ঠিক আছে। তো বন্ধুরা, লাইভে ছিলাম অনেকটা সময়, আজকে প্রায় 1.5 ঘন্টা মতো লাইভ করেছি। তোমরা দেখলে লাইভটাই ছিলে অনেকেই, আজকে 400, 450, প্রায় 500 জন মতো ছিলে আমার লাইভে আজকে। তো তারপরে লাইভ শেষ করার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে আর কি বিছানা টিছানা করে এখন শোবো, তোমাদের সাথে কিছু কথা বলবো, কথা বলা হয়ে গেলেই বালিশটা নিয়ে শুয়ে পড়বো। সমস্ত কাজ কমপ্লিট করে এসে বসলাম, ঠিক আছে। এখন সেই প্রচণ্ড ঠান্ডা পড়ার পর থেকে আমার নাইট কেয়ার রুটিনগুলো আর ঠিকমতো হচ্ছে না, মানে রাতেই ফেস ওয়াশ মাখা, নাইট ক্রিম মাখা, এগুলো কিচ্ছু করতে পারছি না ঠান্ডার জন্য।
ইচ্ছেই করে না শীতকালে এরকম, গরমকালে কি সুন্দর রেগুলারিটি মেনটেন করছিলাম মুখে স্কিনে, কিন্তু এখন আর ঠান্ডা পড়ার পর থেকে হয়ে গিয়েছে সব। যাকগে, তোমাদেরকে যে কথাটা বলবো, আমার ভিডিওতে তোমরা সেই মানালি ঘুরতে যাওয়া থেকে আজকের দিন পর্যন্ত প্রচুর কমেন্ট করেছো যে আমাদের ট্রিপে কত টাকা খরচা হলো, কত লক্ষ টাকা খরচা হলো, এমনও জিজ্ঞেস করেছো। তো সেটাই আজকে তোমাদেরকে যতটা সম্ভব, মানে কি বলো তো, আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা মানালি থেকে বাড়িতে এসেই ভিডিওটা করে দেবো তোমাদেরকে। একটা কারেন্ট ব্যাপার থাকে, সঙ্গে সঙ্গে করে দিলে একরকম, কারণ আমারও তো মনে রাখার ব্যাপার আছে, এইটুকু মাথা আমারও মনে রাখার ব্যাপার আছে, তো এতটা মনে রাখা যায় না যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে। এবার মানালি থেকে আসার পর এই একটার পর একটা এমন এমন সব মানে বিষয় এসে যাচ্ছিল, যার জন্য আমি এই বিষয়টা মাথার থেকে আউট হয়ে গেছিলো, কিন্তু মনের মধ্যে ছিল যে তোমাদেরকে জানাতে হবে সবটা। তো বলি, আমরা কিন্তু এখান থেকে একজন ট্যুর প্ল্যানারের মাধ্যমে গেছিলাম, মানে সেই যে যারা ট্রাভেল এজেন্ট যাদের মাধ্যমে ঘোরে আর কি, তো ওদের মাধ্যমেই গেছিলাম। ওনার নাম হচ্ছে নারায়ণদার মাধ্যমে ঘুরতে গেছিলাম। আমি কমেন্ট বক্সে না পিন করে দেবো নারায়ণদার ফোন নাম্বারটা, তোমরাও চাইলে ওই দাদার সাথে কথা বলে তোমরাও ঘুরতে যেতে পারো। বিশ্বাস করবে না, যদিও আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো ট্যুর প্ল্যানারের মাধ্যমে আমরা ঘুরতে গেলাম, এরকম ফার্স্ট টাইম। আগে কখনো মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো যাইনি, আর এরকম কখনো কারোর মাধ্যমে কোথাও যাইও নি। তো আমি ভাবতে পারিনি যে উনি এতটা মানে কি বলবো সহযোগিতা করবেন আমাদের সাথে। যখনই মেসেজ করেছি ওনাকে তখনই রিপ্লাই করেছে, যখনই মেসেজ করেছি। আর যখন মেসেজ করিনি তো উনি নিজের থেকেও আমাকে অনেকবার ফোন করেছেন, মেসেজ করেছেন যে কোনো অসুবিধা হচ্ছে কি না, ঠিকঠাক আছে কি না সব, কোনো প্রবলেম হচ্ছে কি না, কোথায় খাবো, কোথায় উঠবো, কোথায় ঘুরবো, কি করব, A to Z সমস্তটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে গাইড করে গেছেন। দারুণ গাইড করেন, দারুণ দারুণ। তোমরা চাইলেই নারায়ণদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা ঘুরতে যেতে পারো, বিশ্বাস করো তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা না, থাকা খাওয়া ঘোরা নিশ্চিন্ত মনে যেতে পারবে, মনে হয় যেন একটা মানে বিশাল বড় একটা কি বলবো, যাদের কোনো অভিজ্ঞতা নেই, মানে আমার কথা বলছি, যারা আমার মতো আছো, কোনো অভিজ্ঞতা নেই, ঘুরতে যাবে একটা অনেক দূরে, সাথে কেউ নেই সেরকম যে বলে দেবে বুদ্ধি দেবে, তো তারা কিন্তু এরকম নারায়ণদার মাধ্যমে গেলে পরে অনেক অনেক ফেসিলিটি পাবে। যাই হোক, তো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি কিন্তু এই কথাগুলো বলছি মানে ভেবো না যে এটা কোনো পেড প্রমোশন ভিডিও করছি, উনি আমাকে টাকা দিয়েছে তাই আমি কথাগুলো বলছি, না সেরকম কিচ্ছু না। আমি পুরো মানে আন্তরিকতার সাথেই কথাগুলো বলছি, এটা কোনো প্রমোশন ভিডিও করছি না আমি, ঠিক আছে? তো আমরা ওই নারায়ণদার সাথে যোগাযোগ করেছিলাম, উনি টোটাল নিয়েছে আমাদের কাছ থেকে 52,000 টাকা, ঠিক আছে? ফার্স্টে তো আমাদেরকে সিমলায় নিয়ে যাবে বলেছিল, তারপরে সিমলা কাসল হয়ে তারপরে হচ্ছে সিমলা মানালি, তারপরে বলেছিল কাসল, তারপরে হচ্ছে না তারপরে তীর্থাং, তারপরে কাসল, এরকম বলেছিল। কিন্তু উনি আমাকে একটা ডেট দিয়েছিল যে সেই ডেটের মধ্যে ওনাকে অ্যাডভান্স করতে বলেছিল, কিন্তু আমি সেই ডেটের মধ্যে ওনাকে অ্যাডভান্স করতে পারিনি, যেহেতু আমাদের ইউটিউবের পেমেন্ট ঢোকে 25 তারিখে, মাসের 25 তারিখে ইউটিউবের টাকা ঢোকে আমাদের, তো সে কারণে আমি ওনার ডেট অনুযায়ী আমি ওনাকে অ্যাডভান্স করতে পারিনি। আমি বলেছিলাম যে আমার ইউটিউবের পেমেন্ট ঢুকবে আমি তারপরে আপনাকে অ্যাডভান্স করব, তো একটু ডেটটা পার হয়ে গেছিলো, তার জন্য উনি আবার রুটটা একটু চেঞ্জ করে দিয়েছিল। ফার্স্টে যে চণ্ডীগড় থেকে নেমেই যে ফার্স্টে সিমলা রেখেছিল সেটা উনি সিমলাটা রাখতে পারেনি, রুমগুলো বুক হয়ে গেছিলো ওই ডেটে, তার জন্য উনি সিমলা থেকে ডাইরেক্ট আমাদেরকে কাসলে নিয়ে গেছিলো, কাসল থেকে তারপরে তীর্থাঙ্গে নিয়ে গেছে, না তারপরে মানালিতে নিয়ে গেছে, তারপরে তীর্থাং, তারপরে হচ্ছে সিমলা, বুঝলে? তো এইভাবে ওনাকে সাজাতে হয়েছিল। আর আমি যেহেতু খুব কম সময়ের জন্য গেছিলাম, তার জন্য উনি আমাদেরকে সিমলাতে বেশি দিন রাখতেও পারেনি, যদি আরও 10-12 দিনের ব্যাপার থাকতো, 7 দিনের ব্যাপার ছিল, 10-12 দিনের ব্যাপার থাকলে তাহলে হয়তো আমরা আরও ঘুরতে পারতাম। তোমরা অনেকে কমেন্ট করেছো না যে এই জায়গায় গেলে না কেন, ওই জায়গায় গেলে না কেন, সেই জায়গায় গেলে না কেন, তো অনেকে ভালোভাবে করেছো, অনেকে আবার খুব মানে বাজেভাবেও করেছো, এ বাবা এটা দেখলে না, ছি ছি হাই হাই, মানে এমন কি ব্যাপার জানি না, এরমভাবে করেছে অনেক কমেন্ট, কিন্তু যারা যায় তারাই বোঝে। আমাদের প্রথমত সময় কম ছিল, আর ওইটুকু সময়ের মধ্যে আমরা যতটা ঘুরতে পেরেছি বিশ্বাস করো, অন গড বলছি, আমরা প্রচণ্ড আনন্দ করেছি। তার সাথে যেটা ধ্রুব সত্য, আমরা প্রচণ্ড কষ্ট করেছি,
আমরা প্রচণ্ড কষ্ট করেছি, আমরা প্রচণ্ড আনন্দ করেছি, মানে যতটা কষ্ট করেছি ততটা আনন্দ। আমি আর সোমনাথ, মেয়ের কথা বাদ দিলাম কারণ মেয়ের প্রচণ্ড কষ্ট হয়েছে, বাচ্চা মানুষ, ও এতটা ট্রাভেল নিতে পারেনি। কিন্তু বিশ্বাস করো আমি আর সোমনাথ প্রচণ্ড আনন্দ করেছি, আর ঠিক যতটা আনন্দ ততটাই কষ্ট। কষ্টটা কিসের? কষ্টটা হচ্ছে শারীরিক কষ্ট, আর কিছু না। আর মানসিক আনন্দ এতটা করেছি তোমরা ধারণা করতে পারবে না। বিশাল আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের ঘুরে। মানালির পাহাড়, মানালি যা মানে আমি তো মানে কি বলতো, দার্জিলিংয়ের সাথে মানালির কোনো তুলনা চলে না। দার্জিলিং একটা অন্য সৌন্দর্য, অন্যরকম, যেহেতু আমরা দার্জিলিংয়ে গিয়ে অভ্যস্ত, ওই জন্য আমরা সবকে যেখানেই যাই না কেন দার্জিলিংয়ের সাথে তুলনা করি। কিন্তু দার্জিলিং টোটালি একটা অন্যরকম সৌন্দর্য, মানালির পাহাড় অন্যরকম সৌন্দর্য, দুটোর সাথে কোনো মিল নেই, কোনো তুলনা চলে না। মানালি জায়গাটা একদম মানে কি বলবো, ওখানকার পাহাড়গুলোও অন্যরকম, অনেক উঁচু, অনেক বড়, আর ভীষণ সুন্দর জায়গা। যাই হোক, উনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন 52,000 টাকা। ঠিক আছে, 52,000 টাকার মধ্যে আমাদের কি কি ছিল? আমাদের ছিল গাড়ি ভাড়া, রুম ভাড়া, ব্রেকফাস্ট আর ডিনার। তিনজনের, আমাদের তিনজন মিলে 52,000 টাকা। ঠিক আছে, তার মধ্যে তোমরা ওই কদিন আমাদেরকে রেগুলার ঘুরতে নিয়ে যাওয়া, আমাদের ব্রেকফাস্ট, আমাদের ডিনার আর রুমের যে ভাড়া, সব কিছু মিলিয়ে 52,000 টাকা উনি নিয়েছিলেন। এবার একবারে পুরোটা নেননি, ফার্স্টে বোধহয় 16,000 টাকা দিয়েছিলাম। তারপরে ওখানে ঘুরতে গিয়ে যতবার করে হোটেল চেঞ্জ করেছি ততবার করে খেপে খেপে সামান্য কিছু করে 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 উনি চেয়েছিলেন, কখনো 6, কখনো 7, কখনো 10, এই করে করে পুরো 52,000 টাকা সিমলাতে গিয়ে কমপ্লিট হয়েছে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। ঠিক আছে, আমাদের খুব ভালো লেগেছে ওনার সাথে ঘুরে। আর আর কি, এইগুলোই তো জানতে চেয়েছিলে তোমরা, তো এগুলোই বললাম তোমাদেরকে। ওনার ফোন নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে তোমরা। আমাদের খাওয়া দাওয়া একটু কষ্ট হয়েছে, কারণ আমরা তো একেবারে পিওর বাঙালি, খাঁটি বাঙালি, একেবারে মাছে ভাতে বাঙালি, যে বাঙালিটাকে মাছে ভাতে বাঙালি বলে, আমরা হচ্ছে সেই। তো আমাদের ওখানে কি এই কারণে একটু, এবার তোমরা বলতে পারো মানালিতে এইখানে মাছ পাওয়া যায়, ওইখানে পাওয়া যায়, সেইখানে পাওয়া যায়, হতেই পারে পাওয়া যায়, হতেই পারে পাওয়া যায়, বাট আমি যেসব জায়গাগুলোই ঘুরেছি, আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি, আমি সেখানে পাইনি। এবার আমি তো আমার কথাটাই বলবো, আমি তো এখানে আর কারোর কথা বলবো না। আরও একটা কথা তোমাদেরকে বলি, এই যে কি বলে, ইউটিউবে যে সমস্ত ট্রাভেল চ্যানেলগুলো রয়েছে, তো সেই ট্রাভেল চ্যানেলগুলোতে দেখবে প্রচুর জায়গা ঘোরা দেখায়, কখনো কাশ্মীর, কখনো মানালি, আরও অনেক দূর দূর জায়গা, সুন্দর সুন্দর জায়গা ঘোরা দেখায় এই ট্রাভেল চ্যানেলগুলোতে। এবার ওরা কি করে, ওরা কিন্তু সবসময় তোমাদেরকে পজিটিভ দিকটাই তুলে ধরে। ওদের কি কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। ওদের কি কোনো রকম নেগেটিভ কিছু দেখতে পায় না? অবশ্যই দেখতে পায়। ওরা যেসব জায়গায় ঘোরে, সেসব জায়গায় যাওয়া আসা, ওখানে গিয়ে ঘুরে বেড়ানো, থাকা, সমস্ত কিছু দিয়ে ওরা পুরোটাই পজিটিভ দিক তোমাদের সাথে শেয়ার করে। কিন্তু আমার চ্যানেলটা তো কোনো ট্রাভেলিং চ্যানেল নয়, আমারটা হচ্ছে ভ্লগিং চ্যানেল। আমি এখানে ভ্লগ করি, ডেলি ভ্লগ করি। তো খুব স্বাভাবিকভাবেই আমার ঘুরতে গিয়ে আমার আনন্দটাও আমি তোমাদের সাথে যেমন শেয়ার করেছি বা করব, সেরকম আমার ঘুরতে গিয়ে খারাপ লাগা, ভালো লাগা, আনন্দ হওয়া, কষ্ট হওয়া, দুঃখ হওয়া, প্রবলেমে পড়া, প্রবলেম ফেস করা, সেই সমস্তটা আনন্দ, সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি একজন ভ্লগার। আমি কোনো ট্রাভেল চ্যানেল নয় আমার যে শুধুমাত্র ঘুরতে যাওয়ার পজিটিভ দিকগুলি বা সেই জায়গাটার তথ্য, এই সমস্ত কিছু তোমরা আমার ঘুরতে যাওয়া থেকে পাবে, তাই না? নেক্সট টাইম ভবিষ্যতে যখন আমি আবার ঘুরতে যাব আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন আবার ঘুরতে যাব, তখনও এই যে যারা আশা করে থাকবে যে দিদি ঘুরতে যাবে তার মানে দারুণ দারুণ ব্লগ পাবো, সেই ব্লগ পাবো, সব পজিটিভ বার্তা পাবো, না, পাবে না। তোমাদেরকে আগাম বলে রাখি, পাবে না। আমি যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঘুরতে যাব, সে যেখানেই যায় না কেন, তোমরা আমার ঘুরতে যাওয়ার মধ্যে একদম মানে পিওর খাঁটি জিনিসটাই পাবে। আমার ঘুরতে যাওয়ার মধ্যে আমার প্রবলেমে পড়া, আমার আনন্দ হওয়া, আমার মানে কষ্ট হওয়া, যে নতুনত্ব কিছু ফিল করা, নতুন অভিজ্ঞতা, যা কিছু পুরো মানে সেই বিষয়টাকে আমি তুলে ধরবো। আমার ওই মেয়ে বমি করছে সেই জিনিসটাকে কাট করে বাদ দিয়ে শুধুমাত্র মেয়ে লাফাচ্ছে, আনন্দ করছে, সেইটুকুকে তোমাদের সামনে তুলে ধরবো। সেই রকম চ্যানেল আমার নয়, ঠিক আছে? এটাই তোমাদেরকে বলে রাখলাম।
আদার্স যা কিছু সমস্ত কিছুই ভীষণ ভালো লেগেছে। ফেরার পরে শরীর খুবই ক্লান্ত ছিল, যার জন্য মানে ভেবেছিলাম ফেরার দিনকেই এই ভিডিওটা করব, কিন্তু সেই ফেরার দিনকে আর এই ভিডিওটা করে উঠতে পারিনি। অনেকটা দেরি হয়ে গেল তোমাদেরকে এই নারায়ণদার কথাগুলো শেয়ার করার জন্য। এটাই তো, আবার যাব 2026টা বাদ দিয়ে। 2026-এ কোথাও ঘুরতে যাচ্ছি না, গেলেও হয়তো কাছে পিঠে কোথাও গিয়ে একটু মুড চেঞ্জ করে আসবো, বাট দূরে যাব 2027-এ আবার। ঠিক আছে, এটাই তোমাদেরকে বলার ছিল। আমার ট্রাভেল ব্লগের মধ্যে সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু বার্তাটাই তোমরা পাবে, যেটা আসলেই ঘটছে আমার সাথে সেটাই তোমরা পাবে, বুঝলে। ওদেরও কষ্ট হয়, যারা এই যে ট্রাভেল চ্যানেলগুলোতে দেখায় না, খুব আনন্দ করছে, খুব লাফাচ্ছে, এই যে সমস্ত জায়গাগুলোর তথ্য দিচ্ছে, ওদেরও খুব কষ্ট হয়, ওদেরও কোনো না কোনো প্রবলেম ফেস করতে হয়, বাট ওরা সেটা কিন্তু শেয়ার করে না তোমাদের সাথে, বুঝলে। মানে প্রবলেম বলতে কি, এই যে মানে কোনো একটা জায়গায় গিয়ে কত রকম সমস্যা হয় না নতুন নতুন জায়গায় গিয়ে, সেগুলো ওরা দেখায় না। আমি ব্লগার, তাই আমি দেখাই, এটাই। আর ফেরার দিনকে তো দেখলেই 10 ঘন্টা জার্নি করেছে আমার মেয়ে, কিন্তু কোনো রকম উল্টি ওর হয়নি। ফেরার দিনকে হয়নি, তার কারণও আছে। ওই আঁকা বাঁকা রাস্তাগুলোতেই মানে টার্ন নিচ্ছিল যখন, পাহাড়ে ওর উপরে ওঠার সময় তো টার্ন নেয়, ওই টার্নগুলোতেই ওর উল্টি হচ্ছিল। কিন্তু যখনই নেমে আসলো, যখনই সিমলাতে চলে আসলো, সিমলা থেকে চণ্ডীগড়, ও কিন্তু কোনো রকম উল্টি করেনি। তারপরে তীর্থাং থেকে হচ্ছে সিমলা 10 ঘন্টা, কোনো উল্টি করেনি, কারণ সোজা রাস্তা ছিল। আর আর একটা কথা তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা আমাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয়, তোমরা সকলেই চেনো, আমাদের সৌমালিদি ভাইয়ের ভিডিও খুব কম দেখা হয়। হোম পেজে আসলে হয়তো মাঝে মাঝে দেখি, নাহলে এমনি রেগুলার ভিউয়ার্স নই আমি সৌমালিদির। তো আমি কিন্তু ওই দিদিভাইয়ের ভিডিও হোম পেজে এসেছিলো, আমি যে প্রবলেমটা ফেস করেছি, ওই সৌমালি দিভাইও কিন্তু সেম প্রবলেমটা ফেস করেছে। সেটা কি, এই যে তোমাদেরকেও সেটা জানিয়ে রাখি, কারণ অনেকেই আছো যারা হয়তো আমার মতোই নতুন, আগে কখনো যাওনি, এরকম কি বলে বরফের পাহাড়ের দেশে আগে হয়তো কখনো যাওনি, আমার মতো একদমই নতুন আছো, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে রাখি। যারা প্রচুরবার গেছো তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো, আমি তাদেরকে বলছি না। সেটা হলো, যখন যাবে এই দূরের দেশে, তখন তো তোমরা কেনাকাটা করবেই, আমিও কেনাকাটা করেছি, তোমরাও কেনাকাটা করবে। তো তখন যে মোটা মোটা যে জ্যাকেটগুলো হয়, যেটা আমি কিনেছিলাম কালো জ্যাকেট, ওই রকম মোটা মোটা জ্যাকেট, সোমনাথের একটা আছে সাদা, আমার একটা আছে কালো, মেয়েকে একটা কিনে দিয়েছি কালো। তো এই জ্যাকেটগুলো লোকাল থেকে কিনে নেবে, মোটা দেখে, দামি দেখে, পোক্ত দেখে। আমারটা যেমন 2000 টাকা নিয়েছিল। তো এবার বুঝতেই পারছো, অ্যামাউন্টটা বলে দিলাম, বুঝতেই পারছো যে কীরকম বাজেটের মধ্যে জ্যাকেট কিনলে সেটা ভালো হবে, মোটা সোটা হবে। কারণ 700-800 টাকাগুলো কিন্তু ভালো না, ঠিক আছে। তো এই জ্যাকেটগুলো যে কিনে নিয়ে যাচ্ছ, এইগুলো পরেই কিন্তু তোমরা রোহতাং পাসে যাবে, বা যেখানে স্নোফল হচ্ছে, বা যেখানে চারিদিকে বরফের পাহাড়, ওপরে উঠাবে যখন, এইগুলো পরেই যাবে। অনেক মানুষ আসবে তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য, যেমন আমাদেরও এসেছিল, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ওই সামনে যে জ্যাকেট ভাড়া দেয় ওই লোকগুলো থেকে শুরু করে প্রচুর মানুষ আসবে ব্রেন ওয়াশ করার জন্য। বলবে যে এগুলোতে হবে না, এগুলোতে হবে না, এগুলোতে হয় নাকি, বরফের জায়গা, ওটা অন্য জ্যাকেট পরতে হয়, এগুলোতে হয় না। ওদের কারোর কথায় কোনো কান দেবে না, বাড়ি থেকে যে মোটা জ্যাকেটটা কিনে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই পরবে। কারণ এই কথাটা তোমাদেরকে বলাটা খুব দরকার ছিল। সৌমালে দিয়েও দেখলাম আমার মতোই ভুল করেছে, নিজের কেনা নতুন জ্যাকেট রেখে দিয়ে ওদের ভাড়া করা পাতলা জ্যাকেটটা পরে বরফে গেছিলো। ওরা এগুলো শুধুমাত্র ব্যবসার জন্য এগুলো করে, যেটা আমরা যারা নতুন আমরা বুঝি না। এই যে আজকে এইবারটা গেলাম, বুঝে গেলাম, নেক্সট বার যখন যাব বরফের দেশে, আমি থোড়ি জ্যাকেট আর ভাড়া করব, যে যা বলে বলে যাক, আমি কোনো করার কথায় কোনো কিছু কান দেবো না, আমি যেটা পরে আছি সেটা পরেই থাকবো। ওদের ওগুলোর কোয়ালিটি ভালো হয় না, পাতলা হয়, তার থেকে নিজেদের কেনাটা অনেক ভালো ছিল। আমি যে কি ভুল, মানে নিজেকে নিজে কি করতে ইচ্ছে করছিল, নতুন প্রথম অভিজ্ঞতা নেই বলে জিনিসটা মানা গেল আর কি। কারণ নিজের মোটা জ্যাকেট ছেড়ে ওদের থেকে জ্যাকেট ভাড়া করলাম। আসলে ওরা এমনভাবে বলছিল না
যে এগুলোতে হয় না, এ বাবা, আমি বললাম কি জানি বাবা, হতেও পারে, ওরা তো ভালো জানবে, আমি তো ভালো জানবো না, আমি তো আগে কখনো যাইনি, বরফ কেমন তাই জানি না। আমি ওদের কথায় বিশ্বাস করেছি। সেম কথা যখন সোমালিদি বলল, আমি তখন ভাবলাম যে না, এই কথাটা আমার অডিয়েন্সকে জানিয়ে রাখবো। অনেকেই আছো যারা এখনো যাওনি, তাদের অনেক সুবিধা হবে এই কথাটা শুনে, বুঝলে। আর ওদের কিছুই অ্যাকচুয়ালি নেওয়ার দরকার নেই, শুধু জুতোটা নিতে পারো, ভাড়া করতে পারো, কারণ এখান থেকে তো আর ওইসব জুতো পরে মানে নিয়ে যাওয়া যায় না, জুতোটা শুধু ভাড়া করা যেতে পারে। কিন্তু হাত মোজা, পা মোজা, জ্যাকেট, এইগুলো সব তোমার যা আছে, যা কিনবা সেগুলোই যথেষ্ট, আলাদা করে কিচ্ছু ভাড়া করার দরকার নেই। এই কথাটা খুব দরকারি কথা ছিল, তোমাদেরকে বলে রাখলাম। আর অক্সিজেনের যে ওষুধটা ছিল ওটা তো আমি কিনে নিয়ে গেছিলাম, কিনে নিয়ে গিয়ে ওটা হোটেলের রুমে টলির মধ্যে রেখেই আমি চলে গেছি বরফে। ওটা যে নিয়ে যাব পার্সে, মানে হ্যান্ড ব্যাগে করে, সেটাই ভুলে গেছিলাম। যাকগে, অনেক সমস্যাই হয়েছিল, আবার খুব ভালোও লাগা নিয়ে এসেছি সাথে করে স্মৃতিতে, কারণ ওই বরফের পাহাড়ের সৌন্দর্য সত্যি সে এক মানে মনোমুগ্ধকর জায়গা, মনমুগ্ধকর জায়গা। এই তো ওখানে গিয়ে ম্যাগি খেতে খুব ভালো লেগেছিল, বারবার করে জল খেতে বলছিল, শ্বাসকষ্টের জন্য বারবার করে জল খেলে একটু ঠিক হবে বলছিল। এই তো, আর কোথাও, আর ওখানে গিয়ে সেই মানে প্রচুর ক্রিম টিম মেখে গেলে ভালো, হাত পা প্রচণ্ড শুষ্ক হয়ে যায়। আদার্স সব কিছুই ভালো, আর কোনো সমস্যা নেই। আর আমাদের কি বলে, স্নোফল পাবো না করেও লাস্টের দিকে তো দেখলেই কুলুতে না, কোথায় যেন স্নোফলটা পেলাম, আরে বলো না জায়গাটার নাম, দেখেছো জায়গাটার নাম ভুলে গেলাম। তো ওই যে যেটা হচ্ছে টানেলের আগে জায়গাটা, আমার থাম্বনেলে রয়েছে। যাই হোক, পরের দিনকে গিয়ে স্নোফল পেয়েছিলাম। তো এই তথ্যগুলো তোমাদেরকে দেওয়া খুব দরকার ছিল, তো তোমাদেরকে দিয়ে দিলাম। অনেক দিন ধরে কমেন্ট করছিলে, দিদিভাই মানালি থেকে আসলে ডিটেলসে কিছু জানালে না, কেমন কি খরচা হলো, কি অভিজ্ঞতা হলো, তো তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম। আমরা ভীষণ 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 আনন্দ করেছি, কষ্টও করেছি, খুব আনন্দও করেছি, ঠিক আছে। আর যেগুলো যেগুলো প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, অনেক রকম অ্যাক্টিভিটি করা যায় ওইসব জায়গায়, কিন্তু আমরা ওগুলো খুব একটা পছন্দ করি না। অনেক বয়স্ক মানুষ আছে যারা সেই অ্যাক্টিভিটিগুলো করে আর ভাবে যে দেখো আমি করতে পারছি, আর মন্দিরা তুমি করতে পারছো না, আমি মানে দেখাই যে দেখো আমি এত বয়স হয়েও করতে পারছি, তোমার কম বয়স তাও পারছো না। বিষয়টা বয়সের না, বিষয়টা পছন্দের, তাই না? বিষয়টা বয়সের নয়। কারণ আমার ভালো নাই লাগতে পারে, তোমার ভালো লাগে মানে যে আমারও ভালো লাগবে সমস্ত অ্যাক্টিভিটি করতে, এমন তো নয়। আর একটা কথা তোমাদেরকে বলি, দেখেছো তো আমি ভিডিওটা শেষই করতে পারছি না, বারবার করে কথার পরিপ্রেক্ষিতে কথা এসে যাচ্ছে। আমরা না মানে অ্যাকচুয়ালি যেরকম টাইপের ঘোরা পছন্দ করি, আমি নারায়ণদাকে সেটা বলে বুঝিয়ে উঠতে পারিনি। এইবারটা ঘুরে আসার পর নারায়ণদার সাথে আমার কথা হয়েছে, নারায়ণদা আমার কথাটা বুঝতে পেরেছে, আমরা কি ধরনের ঘোরা ভালোবাসি, পছন্দ করেছে। তো মানে বুঝতে পেরেছে, আর আমিও বোঝাতে পেরেছি। এটা যদি ঘুরতে যাওয়ার আগে বোঝাতে পারতাম, আসলে তখন আমার মাথায় আসেনি, আমি নিজেও এতটা ফিল করতে পারিনি। আমরা না ওই টাইপের ঘোরা পছন্দ করি না, যে ওই একটা জায়গায় গেলাম, গিয়ে একটা হোটেলে উঠলাম, উঠে 4 ঘন্টা জার্নি করে ওইখানে একটা জিনিস দেখতে যেতে হবে, তারপরে আবার রুমে আসো, বা ওইখান থেকে আবার 3 ঘন্টা জার্নি করে ওই দিকে একটা জিনিস দেখতে যেতে হবে, আবার ওখান থেকে 5 ঘন্টা জার্নি করে ওইখানে আরেকটা জিনিস দেখতে যেতে হবে। আমি ওই টাইপের ঘোরা পছন্দ করি না, আমার ভালো লাগে না এই টাইপের ঘোরা। আমি কীরকম ভালোবাসি, আমরা দুজনে মিলে গেলাম একটা কোনো সুন্দর জায়গায়, একটা হোমস্টেতে উঠলাম, থাকলাম সেখানে 2-3 দিন, পায়ে হেঁটে যত দূর ঘোরা যায় ঘুরলাম, তারপর সেখান থেকে 3 দিন পর কয়েক ঘন্টা জার্নি করে আরেকটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে আবার রুমে থাকলাম, দিয়ে পায়ে হেঁটে যতটা ঘোরা যায় ঘুরলাম, তারপর আবার সেখান থেকে 2-3 দিন থেকে আবার না হয় 4-5 ঘন্টা জার্নি করে আরেক জায়গায় গেলাম। এইটা ঠিক আছে, মানে এক একটা হোটেলে থেকে 3 দিন থেকে 4-5টা দেখে আরেক জায়গায় গেলাম, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় তোমাকে প্রত্যেক দিন 6-7 ঘন্টা করে জার্নি করতে হবে, আমরা সেই রকম পাবলিক নই, আমরা সেরকম ঘোরা পছন্দ করি না।
বুঝলে? তো এই ধরো আজকে ধরো একটা হোটেলে ঢুকালো সকালবেলা, দিয়ে বলে দিল ব্রেকফাস্ট করিয়ে অনেক দূরে 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 ঘুরতে নিয়ে যাবে, বাড়ি ঢুকতে হোটেলে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে। সেরম টাইপের ঘুরতে আমার ভালো লাগে না। ওই যখন যাব 2027-এ কাশ্মীর, তোমরা অনেক কিছু আশা করে থাকবে, তো অনেকের আশাতেই হয়তো জল পড়বে, তাই আগে থেকেই বলে রাখছি ওরকম কিছু পাবে না। প্রথমত যাওয়া আসা দিয়ে আমরা সবটাই শেয়ার করব, আমাদের মানে ভালো লাগা খারাপ লাগা, প্রবলেম হওয়া প্রবলেম না হওয়া সমস্তটাই শেয়ার করব। তার সাথে তোমরা ওই রকম আর দেখতে পাবে না, কারণ নারায়ণদাকে বলেছি যে যখন কাশ্মীরে আমরা ট্যুর করব তখন আমাদেরকে ওই প্রত্যেক দিন গাড়ি করে করে এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি করাবেন না, আমাদেরকে প্লেন একটা সুন্দর জায়গায় একটা হোটেলে ঢুকিয়ে দেবেন, সেখানে আমরা কদিন থাকবো, তারপরে না হয় আবার হোটেল চেঞ্জ করে আরেকটা সুন্দর জায়গার হোটেলে ঢুকিয়ে দেবেন, আবার সেখানে আমরা কদিন থাকবো, আশেপাশটা সব ঘুরে দেখবো। আশেপাশটা আশেপাশটা মানে এই নয় যে 5 ঘন্টা জার্নি করে করে আশেপাশটা দেখতে হবে, 4 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে করে আশেপাশটা দেখতে হবে, ওই রকম আশেপাশ আমি দেখবো না। ঠিক আছে? এক একটা হোটেলে ঢুকবো, ঢুকে হয়তো আধা ঘন্টার দূরত্বে একটা জায়গা আছে দেখে আসলাম, 15 মিনিটের দূরত্বে একটা জায়গা আছে দেখে আসলাম, বা 10 মিনিটের দূরত্বে একটা জায়গা আছে সেটা দেখে আসলাম। ঠিক আছে? 3 ঘন্টার জার্নি করে আশেপাশের জায়গা দেখার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা এরকম পাবলিক, আমরা একটুখানি ওই অফবিট জায়গা প্রচণ্ড ভালোবাসি, যার জন্য আমাদের এই ট্যুরটার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের তীর্থাং, কাসোল, কুলু, মানালি, সিমলা সমস্ত জায়গার ঊর্ধ্বে গিয়ে আমাদের ভালো লেগেছে তীর্থাং, যেহেতু ওটা একটা অফবিট জায়গা, হোমস্টে, হোটেল নয় কোনো, তার জন্য তো আমরা একটু এরকম টাইপের জায়গায় ভালোবাসি, নিরিবিলি, নিস্তব্ধ, নিশ্চুপ। ঠিক আছে? যাই হোক, অনেক বকে নিলাম, অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে। কোনো কথা যদি বাকি থেকে যায় কমেন্ট করো, কমেন্টের উত্তর দিয়ে দেবো, আর না হলে পরে আবার কখনো জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর নারায়ণদার নাম্বারটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ভীষণ ভালো একটা মানুষ, আর ভীষণ কি বলবো, সহযোগিতা করে। টাটা।